সবসময় তো কেক বানায় জীবিত মানুষের জন্য। মৃত মানুষের জন্য কেক কি কখনো কেউ বানিয়েছেন? এই প্রথম আমি মৃত মানুষের জন্য কেক বানালাম। কেক মানেই ধরা হয় সেলিব্রেট করার জন্য, কোনো কিছু পালন, কোনো কিছু উদযাপন বা কোনো ধরনের সুখকর জিনিসের জন্য। বাট স্মৃতি বা কেউ মারা গেছে, আমাদের মাঝে নেই, তার জন্য কেক বানানো আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু ভালো লাগা কাজ করে বা কতটুকুই খারাপ লাগাই বা কাজ করে। এই প্রথম এমন একটা কেক বানালাম যিনি আমাদের মাঝে নেই তার জন্য। যার জন্য কেকটা নিয়েছিলেন তিনি আমার ব্লুবেরি এই ফ্লেভারটা খুব পছন্দ করতেন। উনি আমার ডিপার্টমেন্টের বড় আপুর নানা হন। আপু সবসময় আমার থেকে ব্লুবেরি কেকই নিতেন, বারবারই বলতেন যে আমাকে ব্লুবেরি কেক দিবে, 1.5 পাউন্ড 2 পাউন্ড এরকম সাইজে সবসময় নিতেন। আর আমাকে সবসময় জানাতেন তার নানা নানি আমার ব্লুবেরি ফ্লেভার খুব পছন্দ করেন। আপু কখনোই আমাকে ডিজাইনের কোনো রেকমেন্ডেশন দিত না, সবসময় সিম্পল একটা ডিজাইন দিতে বলতেন। ডিজাইন নিয়ে আপুর বা আপুর কারো কোনোদিন মাথা ব্যথা ছিল না, সবসময় আপু আমাকে বলে দিতেন যাতে ব্লুবেরি ফ্লেভার হয়। ফ্লেভার ছাড়া কোনো কিছুই আপুর কোনোদিন প্রবলেম ছিল না আর কি। তো এইবার যখন আমি করছিলাম কেকটা, আপু আমাকে ফার্স্টে কিছুই বলেনি, জাস্ট বলল যে এই লেখাটা লিখে দিতে। একটা লেখা দিল আর বলল যে ব্লুবেরি ফ্লেভারে 1.5 পাউন্ডের কেক করে দিতে। তো আমি যখন কেকটা করলাম, করার পরে আমার লেখাটা লিখতে যেয়ে মনে হলো যে এই লেখাটা তো উম, কোনো অসুস্থ পার্সন বা নেই এমন কারোর জন্য হতে পারে। বাট আমি না আসলে নেগেটিভ কিছু চিন্তা করিনি, আমি ভাবলাম যে মেবি নানা অসুস্থ অথবা দূর থেকে এসেছে তাদের কাছে, তাই এরকম আপু লেখাটা নিয়েছে। আমি সত্যিই জানতাম না যে এটা কোনো পৃথিবীতে এমন মানুষের জন্য নেওয়া হচ্ছে যিনি পৃথিবীতে এক্সিস্টই করেন না। যখন আমি জানলাম, আপু কেক খাওয়ার পর আমাকে জানালো এবং টেক্সট দিল যে আমার নানার জন্য এই কেকটা নেওয়া হয়েছিল, সে তো নেই, তা সে তো অনেক পছন্দ করতো তোমার এই কেক, তার আজকে জন্মদিন, এই জন্যই তার জন্য নেওয়া। এটা যখন জানলাম আমার এত খারাপ লাগলো, আমার খুব খারাপ লাগছিল এটা জেনে যে এমন একজনের জন্য কেকটা বানালাম যে কেকটা টেস্টই করতে পারলো না। এই প্রথম মেবি আমার সাথে এমন হয়েছে। আর মানে আমি আসলে কিছু বলবো, আমার সেই ভাষাও খুঁজে পাচ্ছি না। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক, খুবই খারাপ লাগছে যে এইরকম ইনসিডেন্ট আমার সাথে হবে বা এরকম কিছু আমি ফেস করব, এরকম কিছু চিন্তা করে আমার খারাপ লাগবে, এটা আমি জানতাম না। তো যখন আপু আমাকে জানালেন যে তোমার এই কেকের স্পেসিফিক এই ফ্লেভারটা আমার নানা এত পছন্দ করতেন, তার জন্যই এটা নেওয়া, এখন সবসময় তার জন্য নিতাম, সে টেস্ট করতে পারতেন, এই প্রথমই তিনি টেস্ট করতে পারছেন না। আর এটা তার যেমন খারাপ লাগছে শুনে আমারও খুব খারাপ লাগছে। অবশ্যই তাদের বাসার সবারই এটা নিয়ে খুব বেশি মন খারাপই ছিল। চিন্তা করে দেখেন, মানুষ কেক কাটে যখন মানুষ খুশি থাকে, যখন মানুষ এটা উদযাপন করে বা কোনো কিছু সুখকর হলে। আর এই বাসায় যখন কেকটা কাটা হচ্ছিল তখন কোনো কিছুই আসলে সুখকর ছিল না, স্মৃতিচারণই হচ্ছিল। তো যাই হোক, আমি এখানে ডিজাইন নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, কারণ আমার মনে হচ্ছিল যে আমি জানি আপু নানা নানি এটা খাবে, তাদের ডিজাইনের থেকে টেস্টটাই বেশি ইম্পর্ট্যান্ট। এই কেকটা করতে যেয়ে আমি হঠাৎ করে খেয়াল করলাম আমার ব্লুবেরি ফিলিংটা অল্প আছে, যেটা কেকের ভিতরে তো হবে, উপরে দিতে পারবো না। তাই আমি আবার আরেকটা কিনে আনলাম, অনেক রাতে এটা কিনে এনে এটার কাজ সম্পূর্ণ করলাম। আর ডিজাইন নিয়ে সমস্যা হচ্ছে, যখন আমাকে কেউ ডিজাইন বলে দেয় না, এখন আমি যেহেতু এতই কাস্টমাইজ কেক করি বা কোনো একটা ডিজাইন আমার সামনে থাকলে ওইটা আমি খুব সুন্দর রিক্রিয়েট করতে পারি বা ওইটাই করার ট্রাই করি, কিন্তু যখন কেউ ডিজাইন বলে দেয় না, তখন আমি অনেক চিন্তা ভাবনা করি কি করব কি করব, অনেক ছবি দেখি, অনেক কিছু ঘাটাঘাটি করার পর যখন যা মনে আসে তখন কিছু একটা করে ফেলি। কজ এত দেখতে 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 তখন আমার আসলে টায়ার্ডনেস কাজ করে, তখন আমি আর ভালো কোনো ডিজাইন পাই না। এই জন্য আমি সবসময় সবাইকে বলি যে আমাকে একটা ডিজাইন সেন্ড করবেন অথবা কোনো রেকমেন্ডেড পিক দিবেন, মানে রেফারেন্স কোনো পিক দিবেন যেটা দেখে আপনার মনের ভাব, যেহেতু আমি বুঝবো না যে আপনি কী টাইপ চাচ্ছেন, কেমন ধরনের আপনার হলে ভালো হবে, যেহেতু আমি বুঝবো না, তাই আমি চাচ্ছি আমাকে এমন একটা ছবি দিবেন যেটা আপনার আপনার পছন্দ হবে, ওই অনুযায়ী আমি করে দেওয়ার চেষ্টা করব। আর কারো কেক তো 100% সেম হয় না, সো 80-90 বা 70-80% মিল হবে, এরকম আমি বলে থাকি সবসময়। ওইটা দিলেই আমি দেখি আমার ক্লায়েন্টরা অনেক বেশি খুশি হয়। যদিও এখানে আপু ডিজাইন নিয়ে কিছু বলেনি, তাদের আসলে ডিজাইন মেইন ছিল না, এই জন্য কিছুই বলেনি আপু ডিজাইন নিয়ে। আমার মনে হচ্ছিল যে আর একটু চেঞ্জেস করা যেত বা অন্যরকম করা যেত, পরে দেখলাম যে না, ডিজাইন যেহেতু মেইন না, কেকটাই নেই, তো এটা কোনো প্রবলেম না। আর একদম সিম্পলের মধ্যেই চেয়েছিল, ডিজাইনের জন্য কোনো এক্সট্রা কিছু বলেনি বা ছিল না। তো এটা নিয়ে আসলে এত প্যারা খাওয়ার কিছু ছিল না। তো এইটাই মেইন, এটাই ছিল আমার শেষ সম্পূর্ণ ডিজাইন।
আমি আবার পুরা একটা ব্লুবেরি কিনে এনে আবার এই কাজটা করতে হয়েছে আমার। কেকটা 1.5 পাউন্ড থেকে একটু বেশি ছিল। আমি মনে হচ্ছিল যে আপু যেহেতু এতবার নেয় তাই একটু বেশি গিফট করে দিই। আর এখানে আরেকটা কেক ছিল মাটি কেক, এটা আরেকজন অর্ডার করেছিলেন। উনি আমার পেজে নিউ কাস্টমার ছিলেন, তো উনি এটা নিয়েছিলেন। আর আসলে এই কেকটা অনেক দূরে গিয়েছিল, বাড্ডা, সাউথ বাড্ডার ওইদিকে, বাট আপু ডেলিভারি চার্জ যথেষ্ট দিয়েই নিয়েছিলেন। তারপর আপু জানিয়েছিলেন এটা তার খুব খুব পছন্দ হয়েছে, নেওয়ার সাথে সাথেই